আমার লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ফ্রিল্যান্স বিজনেসটা আমি কমপ্লিটলি ম্যানেজ করি হচ্ছে নোশনের থ্রুতে, এবং ওই ভিডিওতে অনেকে রেসপন্স করেছিলেন যে আমি কিভাবে নোশনে আমার বিজনেসটাকে ম্যানেজ করি সেটা শেয়ার করার জন্য। সো আজকে বেসিক্যালি আমি চেষ্টা করব আমার নোশনের ওয়ার্ক স্পেসটাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটা ডুপ্লিকেট টেমপ্লেট ক্রিয়েট করে নিয়েছি এখানে, যেন আমার ক্লায়েন্টদের ইনফরমেশনগুলো ডিসক্লোজ না হয়, বাট সব কিছুই আমি চেষ্টা করবো এখানে ওয়ার্ক থ্রু করার জন্য। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। সো এই হচ্ছে বেসিক্যালি আমার ফ্রিল্যান্স বিজনেসের ড্যাশবোর্ড, এবং এই ড্যাশবোর্ডের কিছু কি এলিমেন্টস আছে সেটা হচ্ছে টাস্ক, প্রজেক্ট এবং ক্লায়েন্ট। আমি দেখাবো কিভাবে সবগুলো কাজ করে, বাট যখন আমি যে আমার আজকের কি কি টাস্ক আছে, আমি দিস উইকে কি কি টাস্ক আছে সেটা দেখতে পারি। ইভেন হচ্ছে যে আমার কি কি প্রজেক্ট ইন প্রোগ্রেস আছে সেগুলো আমি এখানে দেখতে পারবো। আমি কিছু প্রজেক্ট চাইলে নতুন ক্রিয়েটও করতে পারবো, টাস্ক এখান থেকে নতুন ক্রিয়েট করতে পারবো বা এখানে প্রেস করে পারবো। ইভেন এই বাটনসগুলোতে ক্লিক করেও আমি কিন্তু টাস্ক, প্রজেক্ট বা ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারবো। এবং এখানে একটা ক্যালেন্ডার ভিউ আছে, যে বেসিক্যালি এখানে আমি দেখতে পারবো অ্যাট এ গ্ল্যান্স যে আমার কি কি টাস্ক বা কি কি প্রজেক্ট আছে আপকামিং, যেগুলো হচ্ছে যে আমাকে করতে হবে। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি ড্যাশবোর্ড যখন এখানে ল্যান্ড করা হবে। সো লেটস সে আমি হচ্ছে যে একটা ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে বা পটেনশিয়াল ক্লায়েন্ট, সো সেই ক্ষেত্রে আমি এখানে নিউ ক্লায়েন্টে প্রেস করব। নিউ ক্লায়েন্টে প্রেস করলে একটা পেজ চলে আসবে। সো লেটস সে আমার কথা হচ্ছে তোফায়েলের সাথে। তার সাথে হচ্ছে তার ওয়েবসাইট ডিজাইন নিয়ে বেসিক্যালি কাজ করবো আমরা। সো লেটস সে এখানে সে হচ্ছে একজন পটেনশিয়াল লিড। এখান থেকে আমি স্ট্যাটাস সিলেক্ট করে দিতে পারবো, বিজনেসের নেম দিয়ে দিতে পারবো, অ্যাড্রেস, ইমেল, ফোন নাম্বার, সোর্স, কোন সোর্স থেকে আমি তাকে পেয়েছি, ফ্রিল্যান্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, আপওয়ার্ক, লিঙ্কডইন বা আপনার অন্য কিছু থাকলে সেটাও আপনি এখানে ইনপুট দিতে পারবেন। প্রজেক্ট ভ্যালু, এক্সপেক্টেড প্রজেক্ট ভ্যালু কেমন, $3,000, $5,000, হোয়াট এভার ইট ইজ, আপনি এখানে সেটা ইনপুট দিতে পারবেন। লেটস সে $5,000 প্রজেক্ট ভ্যালু, অ্যান্ড ওয়েবসাইটের ইউআরএল আপনি এখানে দিতে পারবেন, এবং কয় তারিখে আপনি ক্রিয়েট করছেন সেটা এটা অটোমেটিকলি এখানে জেনারেট হবে ক্রিয়েটেড টাইম হিসেবে। হ্যাঁ, সো এই হচ্ছে বেসিকলি একজন নতুন ক্লায়েন্টের এখানে ইনপুট হলো। তো নতুন ক্লায়েন্ট যখন ইনপুট হয় সাথে সাথে আমি এখানে একটা নিউ পেজ ক্রিয়েট করে ফেলতে পারবো। এর দ্বারা যেটা হবে, এই ক্লায়েন্টের আন্ডারে হচ্ছে যে কিছু টাস্ক এবং কিছু প্রজেক্টস এখানে ক্রিয়েট হবে। হ্যাঁ, আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো আমি এখানে কিন্তু নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো, এবং এই প্রজেক্টটা এই ক্লায়েন্টের সাথে কিন্তু লিঙ্কড হয়ে যাবে। সো এই হচ্ছে বেসিকলি ক্লায়েন্ট ক্রিয়েশন। যদিও তার সাথে এখন আমার কাজ শুরু হয়নি, বাট ইনিশিয়াল লিড ফেজে আছে। বাট আমি এখানে তার সাথে কি কি টাস্ক, যদি এমন হয় যে তাকে আমার প্রপোজাল পাঠাতে হবে, তো সেইটা আমি এখানে একটা টাস্ক হিসেবে ক্রিয়েট করতে পারবো, যে সেন্ড প্রপোজাল টু তো ফাইল। এবং হচ্ছে যে যেই প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে সেই প্রজেক্টেরও ডিটেলস এখানে আমি ক্রিয়েট করে নিতে পারবো। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে যে আমি একটা নতুন ক্লায়েন্ট ক্রিয়েট করে নিলাম, ক্লায়েন্ট ক্রিয়েট করে নিতে পারবো, প্রজেক্ট পারবো, নিউ টাস্ক পারবো, এবং এইগুলো বেসিক্যালি এইখানে স্টোরড হবে, ক্লায়েন্টসের মধ্যে স্টোরড হবে। সো এই যে ক্লায়েন্টসের মধ্যে তো ফাইল 29 তারিখে জেনারেট করা হয়েছে, এখানে কিন্তু আমি তার বিস্তারিত জিনিসপত্র পেয়ে যাব। তো যত এই যাবৎ পর্যন্ত আপনার যত ক্লায়েন্ট এসেছে, সে তার বিজনেসের নেম কি, সব কিছু কিন্তু, প্রজেক্ট ভ্যালু কি নিয়ে কথা হয়েছে, তার ইমেল অ্যাড্রেস, সব কিছু কিন্তু আপনি এখানে অ্যাট এ গ্ল্যান্স পেয়ে যাবেন একটা জায়গায়। সো বেসিক্যালি ইটস ইউর ডেটাবেস অফ ক্লায়েন্টস। এবং এখান থেকে এটা মজার পার্ট হচ্ছে যে আপনি জানবেন যে আপনার কী কী ক্লায়েন্ট আসতেছে, কার সাথে কোন ফেজে কতটুকু কথা হয়েছে। এটার জন্য কিন্তু আলাদা করে আপনাকে আর কোনো ইনফরমেশন স্টোর রাখতে হবে না। হ্যাঁ, সব কিছু আপনি এখানেই পেয়ে যাবেন। সো লেটস সে কারোর সাথে আপনার কথা হয়েছিল কিন্তু সে আসলে কনভার্ট হয়নি বা আপনার কাছ থেকে সার্ভিসটা নেয়নি, আপনি কিন্তু ফিউচারে তাকে এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটা নিয়ে তাকে ইমেল করতে পারবেন বা ফোন করতে পারবেন, হোয়াট এভার ইট ইজ। আপনি কিন্তু তাকে লাইক মান্থের পরে আপনি রিচ আউট করতে পারবেন। সো টাচে থাকতে পারবেন ক্লায়েন্টদের সাথে। সো বেসিক্যালি এখানে একটা পেজের মধ্যে আপনার হোল ক্লায়েন্টের ডিটেলস এখানে চলে আসবে, এবং সিমিলারলি প্রজেক্টসের আন্ডারে আপনি যাবতীয় যত প্রজেক্ট আছে এবং ওই প্রজেক্ট কোন ক্লায়েন্টের সাথে লিঙ্কড সেটাও আপনি এখানে লিঙ্ক করে দিতে পারবেন, এবং অ্যাট এ গ্ল্যান্স আপনি সব কিছু দেখতে পারবেন। অ্যান্ড টাস্কের ক্ষেত্রেও সিমিলার, আপনি নিউ টাস্ক এখানে বাটনে ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন বা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, এবং সেই নিউ টাস্ককে আপনি অ্যাসাইন করতে পারবেন ক্লায়েন্টের থ্রুতে, স্টার্ট ডেট, এন্ড ডেট, এবং কোন প্রজেক্টের সাথে এটা লিঙ্কড সেটা করতে পারবেন, এবং এইগুলো পপুলেট হতে থাকবে এখানে আপনার টাস্কের মধ্যে, এবং এই ক্যালেন্ডার ভিউতেও এই জিনিসগুলো দেখতে পারবেন। সো ইটস রিয়েলি সুপার ইজি, বাট সেট আপ করাটা খুবই ডিফিকাল্ট। বাট যখন এটা সেট আপ করে ফেলতে পারবেন, এই জিনিসটা কিন্তু খুবই ইজি। আপনার আর কখনো চিন্তা করতে হবে না যে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন কই, আপনার প্রজেক্টের ইনফরমেশন কই, আপনি কতগুলো প্রজেক্ট করলেন বা কি। হ্যাঁ, রিয়েলি হেল্পফুল, সুপার হেল্পফুল।
এখন কিছু কুইক লিঙ্কস আমি এখানে রেখেছি। এটা হচ্ছে বেসিকলি গোলস, রিসোর্সেস অ্যান্ড ইনভয়েস। আমি কোনো কিছু এক জিনিস দুইবার করতে চাই না, করতে পছন্দ করি না, বিকজ আপনি যখন এক জিনিস দুইবার করবেন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটিতে কিন্তু খুবই হ্যাম্পার করবে। এবং আপনার যখন সব কিছু রেডি থাকবে আপনি পিস অফ মাইন্ডে থাকবেন যে আপনি জানেন যে আপনার কোথায় কোন জিনিসটা আছে। হ্যাঁ, এটাই বেসিকলি এই ড্যাশবোর্ডের অনেক পাওয়ারফুল একটা জিনিস। সো বেসিকলি এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গোলস। হ্যাঁ, আপনি এখানে গোল সেট করতে পারবেন। অ্যাগেইন আমরা জানি যে গোল সেট করা কতটা ইম্পর্টেন্ট অ্যাজ এ ফ্রিল্যান্সার স্পেশালি। সো আপনি এখানে আপনার গোল সেট করতে পারবেন। লেটস সে আপনার 10টা নতুন ক্লায়েন্ট নিতে হবে, এটা হচ্ছে আপনার টার্গেট। আপনি 10টা নতুন ক্লায়েন্ট দিবেন। আপনি কতটুকু কি প্রোগ্রেস করছেন, এটা Q4 এর গোল। সো লেটস সে এটা হচ্ছে 2014 এর 24 এর Q4। আপনি 2টা জেনারেট করতে পারছেন, সো আপনার প্রোগ্রেস হচ্ছে 20%, এখনও আপনি 80% পেছনে আছেন। অ্যাগেইন আপনি 2025 এর Q1 এর গোল নিতে পারেন, 10টা নিউ ক্লায়েন্টস আপনি জেনারেট করবেন বা কাজ করবেন। এইভাবে আপনি এখানে গোল সেট করে নিতে পারেন। এটা হচ্ছে গোলস। অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই রিসোর্সেস ফোল্ডার। হ্যাঁ, রিসোর্সেস পেজটার মধ্যে বেসিকলি আমি আমারটা দেখাতে পারছি না, বাট এইখানে বেসিকলি আপনার যাবতীয় রিসোর্স এখানে থাকবে। আপনার প্রত্যেকটা ইমেল টেমপ্লেট এখানে লেখা থাকবে। কারোর সাথে যদি প্রথম কল হয়, ডিসকভারি কল হয়, সেই ডিসকভারি কলের ক্ষেত্রে আপনি কেমন ইমেল টেমপ্লেট পাঠাবেন সেটা আপনার এখানে ডকুমেন্টেড থাকবে, যেন এক জিনিস আপনাকে কখনো দ্বিতীয়বার করতে না হয়, এবং প্রফেশনালি মেড টেমপ্লেটস যেন আপনার ডিসপোজের মধ্যে থাকে। হ্যাঁ, সো আপনার যখনই যেটা দরকার আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। আপনার প্রপোজাল টেমপ্লেট, লেটস সে আপনি 2টা ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করেন, এই 2টা ডিফারেন্ট সার্ভিসের জন্য আপনার মাল্টিপল প্রপোজাল টেমপ্লেটস থাকতে পারে, নো প্রবলেম উইথ দ্যাট। সেইগুলো আপনার এইখানে এই পেজের মধ্যে হচ্ছে ডকুমেন্টেড থাকবে, এবং আপনার যখনই দরকার কাউকে সেন্ড করার আপনি জাস্ট এখান থেকে নিয়ে কিন্তু সেন্ড করতে পারবেন। কোল্ড ডিএম টেমপ্লেট এখানে থাকতে পারে, অনেক কিছু আপনি এখানে রাখতে পারেন, বাট আপনাকে অবশ্যই এগুলো ওয়েল ডকুমেন্টেড আকারে এখানে স্টোর করতে হবে, যেন কোনো জিনিস আপনাকে দ্বিতীয়বার রিক্রিয়েট করতে না হয়। আপনার লাইক একদিনে বসে আপনি এই সবগুলো কিন্তু ক্রিয়েট করতে পারবেন ইউজিং দ্য হেল্প অফ ChatGPT, বাট যখন এটা একবার হয়ে যাবে এটা কিন্তু আপনার হিউজ টাইম সেভ করবে এবং আপনার লাইফকে খুব ইজিয়ার করবে। হ্যাঁ, সো রিসোর্সেস পেজ এটা আরেকটা জিনিস। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ইনভয়েস। সো আমি ইনভয়েসটাও মেনটেন করি নোশনের থ্রুতে। এই ক্ষেত্রে আমার দেখা গেছে স্প্রেডশিট বা অন্য কোনো জায়গায় রোম অ্যারাউন্ড করতে হয় না, এবং ক্লায়েন্টের জন্য এটা ইজি হয়, বিকজ আমি এখান থেকে ইনভয়েস ক্রিয়েট করে নিতে পারতেছি, ডেট, টাইম, ডেট সব কিছু দিয়ে নিতে পারতেছি। এখানে আমার টেমপ্লেটটা ক্রিয়েট করা আছে, কি কি প্রজেক্ট পাচ্ছে এবং প্রাইসটা কেমন কি সব কিছু এখানে আমি ইনপুট দিয়ে দিই। ইনপুট দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে শেয়ার করে লিঙ্কটাকে ক্লায়েন্টের কাছে দিয়ে দিই, এবং ক্লায়েন্ট ওই লিঙ্কে ঢুকে কিন্তু ইনভয়েসটা পেয়ে যায়। সো ক্লায়েন্টের জন্য ইজি, তাকে এক্সট্রা কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট লিঙ্কে গেলেই সে দেখতে পারবে। আর আমার জন্য ইজি, আমি সব কিছু খুব ইজিলি ট্র্যাক করতে পারবো। হ্যাঁ, আমি যেখানে ডিউ ডেট সেট করে দিতে পারবো, সব কিছুই লাইক কমপ্লিটলি সুপার ইজি। হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনার সব ইনভয়েসেসগুলো থেকে যাবে। সো দেখা গেছে বছর শেষে আপনি এই বছরের যেগুলো আছে সেগুলোকে আপনি আর্কাইভ করে নিতে পারবেন। সো এই হচ্ছে বেসিকলি ফ্রিল্যান্স ড্যাশবোর্ডের ওভারভিউ। এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড হয়েছি টমাস ফ্র্যাঙ্কের থেকে, এবং অ্যানা হিকম্যান নামে একজন আছে, এই দুজনের কাছ থেকে হেভিলি ইন্সপায়ার্ড, এবং ওই দুজনের কাছ থেকে শিখেই বেসিকলি আমি এটা আমার মতো করে বানিয়েছি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে টেস্টিমোনিয়ালস, এইটাও খুবই ইম্পর্টেন্ট, বিকজ ফ্রিল্যান্সাররা হচ্ছে টেস্টিমোনিয়াল কালেক্ট করার ক্ষেত্রে অনেকটা ডিলে করে, এবং এটা আসলে খুবই ব্যাড। এটা কখনো করবেন না। অ্যাজ সুন অ্যাজ ক্লায়েন্টের সাথে প্রজেক্ট শেষ হবে সাথে সাথে আপনি তার কাছে একটা টেস্টিমোনিয়াল চাইবেন, এবং টেস্টিমোনিয়ালগুলো এই পেজের মধ্যে আপনি স্টোর করে রাখবেন। সো এই জিনিসটা সিমিলারলি আপনি শেয়ার করতে পারবেন। একটা নতুন টেস্টিমোনিয়াল ক্রিয়েট করার পরে এটা ক্লায়েন্টের সাথে শেয়ার করতে পারবেন, ডিপেন্ডিং অন ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বা ক্লায়েন্টের কেমন টাইম আছে এটার উপরে বেস করে আপনি তাকে এটা শেয়ার করতে পারেন ডিরেক্টলি। সে এখানে এসে ডিরেক্টলি তার মতামতগুলো দিয়ে দিতে পারবে, অথবা আপনি প্রজেক্ট শেষে তাকে বলবেন যে তুমি আমাকে একটু 2-3 লাইনে কিছু যদি টেস্টিমোনিয়াল দাও, এবং সেটা আপনি এসে এখানে কপি পেস্ট করে রেখে দিবেন। সো এতে যেটা হবে, আপনার কিন্তু এই পেজের মধ্যে টেস্টিমোনিয়ালসগুলো গ্যাদার হতে থাকবে, এবং আপনার কিন্তু খুঁজতে হবে না যে টেস্টিমোনিয়ালসগুলো কোথায়। সো লেটস সে ফিউচার কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার সময় আপনি কিন্তু একটা আলাদা সেপারেট পেজ ক্রিয়েট করে নিতে পারবেন, যেটার মধ্যে বেসিক্যালি আপনার সব যাবতীয় টেস্টিমোনিয়ালসগুলো এখানে থাকবে, এবং নতুন কেউ কিন্তু এসে অ্যাট এ গ্ল্যান্স সব কিছু দেখে নিতে পারবে যে আপনার টেস্টিমোনিয়ালসগুলো কেমন। সো এভরিথিং খুবই নিট অ্যান্ড নাইসলি হচ্ছে অর্গানাইজ থাকবে, আপনি যদি এরকম একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে নিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি আমার ফ্রিল্যান্স ড্যাশবোর্ডের ওয়ার্ক থ্রু। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ড্যাশবোর্ড, এবং আপনারা কি টাইপের ভিডিও নেক্সটে দেখতে চান সেটা আমাকে জানাবেন। সো আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু গিভ আ থামস আপ, এবং সাবস্ক্রাইব করুন ফর মোর। আসসালামু আলাইকুম।